আফগানিস্তানে তালেবান শাসনে ভাঙনের জল্পনা দানা বেঁধেছিল গেল বছরের অক্টোবরে। সংবাদ মাধ্যম বিবিসির প্রচারিত এক অডিও টেপ ফাঁসে আবারও সামনে এসেছে তালেবান সরকারের অভ্যন্তরীণ কোন্দল, যেখানে আফগানিস্তানের শাসক এবং তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদাকে আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে দলটির ভেতরে তুমুল সংঘাতের কথা স্বীকার করতে শোনা যায়। There is unity instead if the distance within the government and the scholars is eliminated. ফাঁস হওয়া অডিওতে তাকে বলতে শোনা যায়, দেশ পরিচালনার জন্য ইসলামিক শাসন প্রতিষ্ঠা করেছিল তালেবান, সেখানে সরকারের ভেতরের লোকজনই এবার একে অন্যের বিরুদ্ধে সংঘাতে জড়াচ্ছে। এই বিভাজনের ফলে আফগানিস্তান ভেঙে শেষ হয়ে যাবে, তবে বিরোধের জন্য দায়ী দুই পক্ষ কারা তা স্পষ্ট করেননি তিনি। It is a very unjust and unfair matter. তবে এই দ্বন্দ্বের গুঞ্জনের সূত্র ধরে বিবিসির আফগান সার্ভিস গেল এক বছর ধরে অনুসন্ধান শুরু করে, যেখানে তারা বিবাদমান দুটি অংশ চিহ্নিত করেছে, যারা আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ বিপরীত দুটি দৃষ্টিভঙ্গি পোষণ করে। প্রথম অংশটি হলো আখুনজাদার অনুগত গোষ্ঠী কান্দাহার থেকে, যারা পরিচালিত হচ্ছে। তালেবানের এই অংশ দেশকে একটি কঠোর ইসলামিক আমিরাতের দিকে নিয়ে যেতে চান। অন্যদিকে আরেকটি অংশ রাজধানী কাবুল ভিত্তিক গোষ্ঠী। এই দলে রয়েছেন প্রভাবশালী তালেবান সদস্যরা, যারা রাজধানীতে অবস্থান করেন। তারা এমন একটি আফগানের কথা বলছেন যারা ইসলামের কঠোর ব্যাখ্যা অনুসরণ করলেও বহির্বিশ্বের সাথে যোগাযোগ রাখবে, দেশের অর্থনীতি গড়বে, এমনকি নারী শিক্ষার সুযোগও দেবে। বিবিসিকে সাক্ষাৎকার দেয়া তালেবান ঘনিষ্ঠ এক ব্যক্তি একে কান্দাহার বনাম কাবুল হিসেবে বর্ণনা করেছেন। গেল সেপ্টেম্বর মাসের শেষের দিকে আখুনজাদা নির্দেশ দেন আফগানিস্তানের ইন্টারনেট এবং ফোন সেবা বন্ধ করে দিতে, যাতে বিশ্ব থেকে দেশটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। যদিও 3 দিন পর কোনো ব্যাখ্যা ছাড়াই ইন্টারনেট আবার সচল হয়। বিবিসির দাবি, ইন্টারনেট বন্ধের নেপথ্যে যা ঘটেছে তা ছিল এক বিশাল ঘটনা। তালেবানের কাবুল গোষ্ঠী আখুনজাদার নির্দেশ অমান্য করে ইন্টারনেট পুনরায় চালু করে দিয়েছিল। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।